আমার মতন এত অবাগা প্রবাসীর স্ত্রী কারো ভাগ্যে না জুটুক। কারণ আমার সাথে যা ঘটে গেছে তা আমি আজকে 25 বছর ভুলতে পারছি না। অথচ এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার অনেক টাকা পয়সাও আছে, কিন্তু আমি যে অবহেলাটা পেলাম আমার প্রবাসী স্বামীর কাছ থেকে সেটা ভুলতে পারি নাই। তাই আজকে আমি শুধু প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটা, আমার গল্পটা শেয়ার করলাম। আমার তখন বয়স মাত্র 20 বছর। আমার বড় মেয়ের বয়স তখন 2 বছর, আর আমার ছোট ছেলের বয়স 1 বছর। তখন আমার স্বামী প্রবাসে আসে। প্রবাসে আসে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। কিন্তু এর নাম কি সুন্দর জীবন আমি জানি না। তবে আমার কাছে মনে হয় সবসময় টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, আবার টাকা ছাড়া সুন্দরও হয় না। ব্যালেন্স থাকতে হবে সব কিছুর। সে ছোট ছোট 2টা ছেলে মেয়ে আমার কাছে রেখে সে পাড়ি জমায় ইউরোপে। কিন্তু ইউরোপে তার বৈধ কোনো ডকুমেন্ট না থাকাতে সে 5টা বছর সে প্রবাসে কাটায়। ভালো কথা, প্রবাসে আছে, ভালো কথা। কিন্তু প্রবাসের থেকে যে কাজগুলো তার করার দরকার, যে দায়িত্বটা পালন করার দরকার, সেটা সে নিয়মিত পালন করে নাই। তাই এখনও অনেক প্রবাসীরা আছে, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দেশে রেখে যান, আমার মনে হয় অনেকে এখনও এই কাজগুলো করেন। হয়তো আপনাদের কাছে এই কাজগুলো সামান্য, কিন্তু যা বিশ্বাস করেন একজন প্রবাসীর স্ত্রী জানে যে তার কত কষ্ট হয়। একদিকে হলো যখন তার স্বামী দেশে থাকে না, তখন সবাই হলো তার গার্জিয়ান। এইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এ তো একটা ঝামেলার মধ্যে থাকে। দ্বিতীয়ত হলো টাকা পয়সার, অনেকে ভুল করে ঘরের বাবা মার কাছে টাকা পাঠায়, ভাই বোনের কাছে টাকা পাঠায়। তখন প্রত্যেকটা লোকের কাছে প্রবাসী স্ত্রীর কৈফিয়ত দিতে হয়। একদিকে হলো স্বামীর যে একটা সুন্দর সময় কাটাবার কথা, ওই সময়টা তো পায় না। দ্বিতীয় হলো বাড়তি ঘরের সবাই হয়ে যায় তার গার্জিয়ান। যাই হোক, আমি আমার গল্পটা বলি। হয়তোবা এর থেকে যদি আপনাদের 2-1 জনও যদি কোনো শিক্ষা পান, হয়তোবা আপনাদের জীবনে আপনার ওয়াইফের অনেক দুঃখ মোচন হবে। 25 বছর আগে তেমন মোবাইল ছিল না, হাতে হাতে ফোনও ছিল না। লাইন ফোন ছিল, তাও সবাই বাসায় ছিল না। ভালো কথা, আমার বাসা তো কোনো লাইন ফোন নেই। ফোন করতে হলে পাশের বাসায় ফোন করতে হতো, ওইখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে ফোনে কথা বলতে পারতাম। ওটার জন্য আমার কোনো আপত্তি নেই, কারণ ওটা যুগটাই ছিল এমন। আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, আমার দুঃখ কষ্ট হলো অন্য জায়গায়। তখন কিন্তু ডাক পিয়ন ছিল, পোস্ট অফিস ছিল, বিদেশ থেকে সবাই চিঠি আসতো। আমার পাশের বাসার ভাবিও ছিল প্রবাসীর স্ত্রী। ওই ভাবির প্রত্যেক মাসে 1-2টা করে চিঠি আসতো। আর আমি এমনই দুর্ভাগা ছিলাম, আমার চিঠি আসতো 3 মাস 4 মাস পরে একটা। তখনকার সময় না অনেক কষ্ট লাগতো যখন দেখতাম আমার পাশের বাসার ভাবির ডাক পিয়ন এসে সাইকেল দিয়ে, তখন আবার সাইকেল করে আসতো, বেল বাজাতো। তখন আমিও ছুটে যেতাম, ওই ভাবিটাও ছুটে যেত। দরজায় দাঁড়িয়ে থাকতাম। পিয়ন আমার দিকে তাকিয়ে বলতো আসে নাই। তখন না এত কষ্ট লাগতো, এত দুঃখ লাগতো। ভাবতাম যে আমার জন্য কি 10টা মিনিট সময় বের করে একটা চিঠি লিখতে পারতো না? আমার তো ইচ্ছে হতো প্রত্যেক দিন একটা করে চিঠি আসবে, আমি পড়তাম, কিন্তু আসতো না।
যদিও আসতো 3-4 মাস পরে একটা, সেই স্মৃতিটা তো ঠিক ছোট্ট, সেটার মধ্যে কোনো ভালোবাসার ছোঁয়া খুঁজে পেতাম না। আর সেই ছোট স্মৃতিটা বিশ্বাস করুন আমি প্রত্যেক দিন পড়তাম। যখন আমার ছেলে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিতাম তখন আমি প্রত্যেক দিন চিঠিটা পড়তাম, সবগুলা চিঠি জমাতাম, বেশি আর হতো না। এই বছরে চিঠি আসতো আমার 2-3টা, তখন অনেক দুঃখ হতো। রাত ছেলে মেয়ে দুটোটা ঘুমিয়ে পড়তো, আমার ঘুম আসতো না। আমি আমার স্বামীকে নিয়ে কত কিছু কল্পনা করতাম, দুঃখ লাগতো, কাঁদতাম, কত বালিশ ভিজিয়েছি চোখের পানিতে। অন্যদিকে টাকা পাঠাতো হুন্ডির মাধ্যমে। টাকায় অবশ্য তেমন কষ্ট দেয় নাই, কিন্তু টাকাটা যে পাঠাতো তখন আমার গার্জিয়ান ছিল অনেক, মানে অন্যদের মাধ্যমে টাকাটা আসতো আমার কাছে। কখনো আমার দেবরের মাধ্যমে, কখনো আমার শ্বশুরের মাধ্যমে, কখনো দূর সম্পর্ক কোনো আত্মীয়র মাধ্যমে। সবাই আবার টাকা এটা দেওয়ার সময় আমাকে কথা শোনাতো, বলতো ছেলে মেয়ে 2টা ছোট টাকা দিয়ে আমি কি করি, আমার এত কি দরকার। দেখেন, একদিকে তো স্বামী পাচ্ছে না, স্বামীর যে ভালোবাসা, যে আদর, যে যত্ন সেটা পাচ্ছে না। অন্যদিকে যে চিঠি আসবে নিয়মিত সেটাও পাচ্ছে না। তার উপরে যদি কাটা গায়ে লবণের ছিটা দেয় তখন দুঃখ লাগে। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা এখন প্রবাসে স্ত্রীদের হাজব্যান্ড আছেন, আপনারা আপনাদের কষ্টের টাকাটা আপনার স্ত্রীর কাছে সরাসরি পাঠাবেন। এখন যুগ বদলাচ্ছে, এখন ব্যাংকের মাধ্যমে, বিকাশে, নগদে সব কিছুতে টাকা পাঠানো যায়। কোনো মাধ্যম রাখবেন না, কারণ মাধ্যমরা না টাকাটা দিতে কথা শোনাই দেয়, তাই মাধ্যম রাখার দরকার নেই। আপনি সরাসরি আপনার স্ত্রীকে টাকা পাঠাবেন। একটা কথা মনে রাখবেন, এই যে আমি যে কষ্টটা পেয়েছি, এই যে আমার দেবর, শ্বশুর, আমার দূরের আত্মীয় স্বজন, তারা সবাই কিন্তু সবাইকে নিয়ে এখন ব্যস্ত। আমি আছি এখন আমার হাজব্যান্ডের, আমার ছেলেমেয়ের মা, আমার হাজব্যান্ডের এখন আমি আছি। এখন আমার সুখ আর শোক, কিন্তু ওই যে অতীতের এই 25 বছর আগের যে কথাগুলো, এগুলো তো বলতে পারছি না, এগুলো এখনো মনে ওঠে। আমি অনেক ভালো করে বুঝি যে আমরা অতীতের এই দুঃখগুলো মনে করে আমাদের বর্তমান নষ্ট করব না, কারণ বর্তমানে আমরা হাসি খুশি থাকতে হবে আমাদের ভবিষ্যতের ভালো রাখার জন্য। কিন্তু তারপরও না এই ক্ষতগুলো মুছতে পারি না, কারোর সাথে শেয়ার করি না, কোনো সুন্দর সময় নষ্ট করি না, কিন্তু তারপরও মনে ওঠে। তাই আজকে এই গল্পটা আমি শেয়ার করছি, যেন সব প্রবাসীরা একটু মনোযোগী হয় তার স্ত্রীর প্রতি। আর এই গল্পটা আমার সাথে শেয়ার করছে একটা আপুর 25 বছরের আগের গল্প আমার সাথে শেয়ার করছে। তাই আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করে, গল্পটা শুনে আমার খুবই খারাপ লাগছে। আর এই ভুলগুলো এখন বর্তমান অনেক প্রবাসীরা করে, অথবা এখন ফোন করে, ফোন সব প্রবাসীরাই করে, কিন্তু টাকা পয়সা দেওয়াটা আর এই যে শ্বশুর শাশুড়ির উপরে দায়িত্ব দিয়ে যাওয়াটা, এগুলো করবেন না। তাই ভাবছি এই বোনের গল্পটা একটু শেয়ার করি, কারণ বোন এখন দেখা গেছে ওনার ছেলেমেয়েরা এখন মানে 25-26 বছর হয়ে গেছে, সুখ আর সুখ, তারপরে কিন্তু বোনটা ভুলতে পারে নাই। তাই কিছু কিছু ক্ষত আছে, যতই আপনি মলম লাগাবেন দাগ মোছা যাবে না। তাই সব প্রবাসীর প্রতি আমার একটাই অনুরোধ, আপনাদের স্ত্রীদেরকে সম্মান করবেন, স্ত্রীদের দায়িত্ব অন্য কারো উপরে দিয়ে যাবেন না, বিশেষ করে শ্বশুরবাড়ির কারো উপরে দিবেন না। আপনি টেলিফোনে খোঁজখবর রাখবেন, আপনার টাকাটা সরাসরি আপনার স্ত্রীর হাতে দিবেন, কারণ দিন শেষে, বছর শেষে, জীবনের শেষে আপনার স্ত্রী আপনার পাশে থাকবে। সবাই চলে যাবে, সবাই ব্যস্ততায়, তো কথাগুলো থেকে যাবে, আর এই কথাগুলো ভুলতে পারবে না। যেমন এই বোনটা ভুলতে পারে নাই, এই বোনটা আমার সাথে শেয়ার করছে। আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেক প্রবাসীর উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবে, নিজেকে সুস্থ রাখবে, নিজেকে সময় দিবে।
আর কেমন লাগলো এই বোনের গল্পটা অবশ্য কমেন্টে লিখবেন। আর আপনাদের কার কার সাথে মিলে গেছে সেটা অবশ্য লিখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।